ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর গ্রামের সরকারি খাস জায়গার ধানের মালিকানা নিয়ে সৃষ্ট সংঘর্ষের এক ব্যক্তির রহস্যজনক মৃত্যু। সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে ভিডিও ফুটেজ নিতে গিয়ে হত্যা মামলার প্রধান আসামি হয়েছেন এশিয়ান টেলিভিশন ও দৈনিক ভোরের ডাক পত্রিকার সরাইল প্রতিনিধি মোহাম্মদ আল মামুন খান। ঘটনার সময়ে এলাকায় না থেকে আসামি হয়েছে সিআইডিতে কর্মরত শিব্বির আহমেদ। ঢাকায় কর্মস্থলে থাকা ইঞ্জিনিয়ার বায়েজিদ সরকার, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস.এম. আনোয়ার হোসেন। শুধু তাই নয়, স্থানীয় ইউনিয়ন পরিষদের বর্তমান মহিলা চেয়ারম্যান আসমা বেগমকে ২ নং আসামি করা হয়েছে। অনুসন্ধানে জানা যায়, শাহজাদাপুর তিতাস নদীর পাড় সংলগ্ন রিপনদের একটি জমি আছে, আর এই জমির নিচে বা ভাটিতে রয়েছে সরকারি খাস জমি। সাধারণত ওই খাস জমিটি অস্থায়ীভাবে ব্যবহার করার কথা রিপনদেরও, কারণ উজানের জমি যার, ভাটিরও জমি তার। কিন্তু দূর থেকে এলাকার নব্য যুবলীগ নেতা শেখ মুন্নার গোষ্ঠী ও সমর্থিত কাউসার, মাসুক, জুয়েল, আফজাররা অন্যায়ভাবে জোরপূর্বক জমিটি দখল করে চাষাবাদ করে আসছে। শুধু তাই নয়, দখলকৃত ওই জমি থেকে প্রায় ৩.৫ লাখ টাকার মাটি কেটে বিক্রিও করেছে তারা। বিবদমান ওই জমিতে ধান রোপণ করে ছিল মাসুক ও কাউসার। ধান কাটার সময় হলে কে নিবে ধান, এই নিয়ে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করলে রিপন মিয়া উপজেলা প্রশাসনকে অবগত করে। সংঘর্ষ এড়াতে উপজেলা প্রশাসন উভয় পক্ষকে জমিতে যেতে বারণ করে, কিন্তু প্রশাসনের বাধাকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে যুবলীগ নেতা শেখ মুন্না ও ইউপি সদস্য জুয়েলের নির্দেশে মাসুক ও কাউসার গংরা শতাধিক লোক জোড়া করে ধান কেটে নিয়ে যায়। এই দৃশ্যটি স্থানীয় সংবাদকর্মী আল মামুন খান ভিডিও ধারণ করে উপজেলা ও থানা প্রশাসনকে অবহিত করলে ঘটনাস্থলে পুলিশ এসে কাটা ধান উদ্ধারপূর্বক জব্দ করে। পুলিশ জব্দকৃত ধান এক পক্ষকে দিয়ে দেওয়ায় উভয় পক্ষ সংঘর্ষে লিপ্ত হয়। রাজি না, ঘটনা হয়েছে কি, অন্য বাড়ির একটা জমি নিয়ে আসে মারামারি, ওই যে কাছের একটা জায়গা আর কি, জায়গাটা নিয়ে আসে, এটা নিয়ে আসে একদিন তর্ক বিতর্ক হয়েছে। কার মাধ্যমে কার মাধ্যমে হয়েছে? এটা রিপন আর মাসুকের মাধ্যমে। বিষয়টা হলো কি, আমরার উপর একটু আক্রোশের সৃষ্টি করছে, এতে নদীর ওই যে বাজারের মধ্যে একদিন তর্ক বিতর্ক ছিল। আমি মাধ্যমে আমি মানে 10 জনের মোকাবিলা আমি কইছি, আর এই বাজারের মধ্যে ঝগড়াঝাটি না করিয়া বাড়ির মধ্যে বাড়ির কাম বন্ধ হয়, আর এই ঝগড়াঝাটি করবে না। আমি এতটুকুই বলছিলাম, বলার পরে আর আমার রাস্তার মধ্যে আপনি একদম অপমান করছে। তারপরে আমরা এই ঝগড়াঝাটিতে করছি না, আমি কেউ বলি না আমাদের বাড়িতে। তারপরে আমি গেছি, আমার দোকান আছে, আমি নদীতে গেছি মাধবপুর। এখান থেকে আসার পরে এখানে হেরা আমার নিয়ে জিগাইছে যে ঘটনাটা কিতা নিয়ে মাসুকের। আমি বলি এই ঘটনা, তখন এরা জমি নিয়ে আসে রে, বিশেষ করে এই ঝগড়াটা জমি নিয়ে হয়েছে। আচ্ছা, এখন যে মারা গেছে কামাল উদ্দিন, আপনি কি হয়? আমার ভাই, আপন ভাই। আপনার আপন ভাই? কারা মারছে এই বিষয়টা কি আপনি জানতে পারছেন বা দেখতে পারছেন? মানে আমরা তো শুনছি মাছ, এই যে ঝগড়ার মাধ্যমে যখন এই আফরে চতুর্দিক থেকে বৃষ্টির মতন এটা আসতেছে, এইটা সেটা পড়ছে। ওনার উপরে কি এটা পড়ছে নাকি বাড়ি পড়ছে? মাথার উপরে যেটা পড়েছে, হ্যাঁ ড্রিমটা পড়েছে, আমরা দৌড়াদৌড়ি করে আসছি। এর ভিতরে তো হসপিটাল নিয়ে গেছে, তার মধ্যে মারা গেছে। আচ্ছা, আপনার নাম? আমার নাম আপনার গ্রামের নাম? শাহজাদাপুর। সংঘটিত দাঙ্গায় পুলিশ সদস্য সহ অর্ধশতাধিক নারী পুরুষ আহত হয়েছেন। এ সময় সংঘর্ষের স্থান হতে প্রায় আধা কিলোমিটার দূরে কামাল উদ্দিন নামের ষাটোর্ধ্ব এক ব্যক্তি মারা যায়। 3 শতাধিক আসামি করে পুলিশ অ্যাসল্ট মামলা রুজু রয়েছে একটি হত্যা মামলাও। এই সংঘর্ষের সংবাদ সংগ্রহ করতে গিয়ে মার্ডার মামলার আসামি হয়েছেন সাংবাদিক মামুন। এরকম ঘটনাস্থলে অনুপস্থিত নিরপরাধ ব্যক্তিকে আসামি করে মুন্না ও জুয়েল গংরা তাদের আক্রোশ মিটিয়েছে বলে অনেকেই জানিয়েছে। এদিকে কামাল উদ্দিনের খুনের কথা প্রচারের পর মামুন এলাকা ছাড়া হয়ে পড়লে আবারও মুন্না ও জুয়েলের নেতৃত্বে শুরু হয় ব্যাপক লুটতরাজ। বাড়িঘর থেকে ধান, চাল, টিভি, ফ্রিজ, গবাদি পশু ও মাঠে চড়ানো শতাধিক গরু বাছুর নিয়ে বিভিন্ন স্থানে বিক্রিও করে পাচার করে দেয়।
এ বিষয়ে মুন্না ও জুয়েলের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তাদেরকে পাওয়া যায়নি। মামলার বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ইমরানুল ইসলাম বলেন, এই পর্যন্ত হত্যা মামলায় 4 জন আসামি আটক হয়েছে এবং বাকিদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত আছে। এদিকে সংবাদ সংগ্রহ করতে গিয়ে এশিয়ান টিভির সাংবাদিক আল মামুন খানকে আক্রোশমূলক প্রধান আসামি করায় জেলা ও উপজেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে আসামির তালিকা থেকে অব্যাহতি দিয়ে পুলিশের সাথে গণমাধ্যম কর্মীদের ফারাক ঘুচানোর জোর দাবি জানিয়েছেন।